শারিফ ভাই, এই আপনি নিশ্চয়ই শুনেছেন যে চট্টগ্রামে বিএনপি মনোনীত একজন সংসদ সদস্য, তার উপরে গুলির ঘটনা ঘটছে, তিনি পায়ে গুলিবিদ্ধ। আমার রিপোর্টার একটু আগে জানাচ্ছিলেন তিনি সংখ্যামুক্ত, কিন্তু একজন মারা গেছেন। যিনি মারা গেছেন তিনি সারোয়ার হোসেন ওরফে বাবলা। পুলিশ বলছে তিনি তাদের তালিকাভুক্ত সন্ত্রাসী, এবং গুলিটি যিনি করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা, তার নাম ছোট সাজ্জাদ, তিনি আরেকটি সন্ত্রাসী গ্রুপ। ফলে একটি নির্বাচনী প্রচারণার একদম প্রাথমিক দিকে এই গুলির ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। দেখেন, ইলেকশন করাটা এত সহজ হবে না। 8-10টা ইলেকশন আর এবারে ইলেকশনটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে এবারে ইলেকশনটা শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। আর এই শাসনতন্ত্রের পরিবর্তন হতে গেলে এই 17 বছরে যে মনস্টার, যে ফ্যাসিবাদী যে প্রশাসন ব্যবস্থা, সেই প্রশাসন ব্যবস্থার আমূল পরিবর্তন না করে আপনি যদি ইলেকশনে যান, এই যে আমরা বলতেছি উৎসব মুখর যে পরিবেশে ইলেকশনের কথা, আমার তো মনে হয় যে এটা না উল্টা কিছু হয়ে যায়, আমাদের জন্য দুঃখের বার্তা নিয়ে আসে। কেন এই কথা বললাম? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে একমাত্র সরকার যে জনগণের সমর্থিত সরকার। উনি এসে কিন্তু সবগুলো পরিবর্তন, তত্ত্বাবধায়ক না, উনি অন্তর্বর্তীকালীন সরকার, মানে একটা সরকার যা যা ক্ষমতা প্রয়োগ করতে পারে উনি তাই তাই করতে পারতেন। আমরা প্রথমে দাবি করেছিলাম জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হোক। আজকে 18 মাসে তাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হয়নি। পুলিশ থেকে চাকরিচ্যুত করা হোক যারা যারা এর মধ্যে জড়িত, অথবা বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে সাসপেন্ড করা হোক। দেখা যেত যে 60% পুলিশ তাহলে আমাদের বাদ হয়ে যেত। এখন আর্মিকে দিয়ে আপনি ডে টু ডে চালাতে পারবেন না ওই জায়গা পর্যন্ত, কারণ পুলিশ রুট লেভেল পর্যন্ত তার সবকিছু ছিল। তাহলে পুলিশকে রিকনস্ট্রাকশনটা করা হলো না, কেন করা হলো না? দ্বিতীয় যদি বলে আমলাতান্ত্রিক যে জটিলতার কথা বলতেছেন, আমলাদেরকে কি আমরা প্রমোশন দিয়ে আপনি নিয়ে আসতে, সেই প্রমোশন যাদেরকে দিচ্ছে তারাও তো 15 বছরের মধ্যেকার। আপনি কি দেখেন, আমরা কি বলছিলাম, যেসব ছাত্ররা বিভিন্ন ইউনিভার্সিটি আছে তাদেরকে পার্ট টাইম জব দেন যাতে তারা ট্রাফিক পুলিশকে অন্তত সাহায্য করুক, তারা বলে হ্যাঁ এটা করা হবে, আজ পর্যন্ত করেনি। জুডিশিয়ারিতে যারা নিয়োগ ছিল, যে বিচারক, সেই বিচারকই সেই জায়গায় আছে। আজকে আপনি পিচ্চি সন্ত্রাসী বলেন, একটা জিনিস খেয়াল করেন, এই প্রথম আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে যত সন্ত্রাসী জামিন নিয়ে বের হয়ে গেছে তাদেরকে কিন্তু আপনি আর অ্যারেস্ট করতে পারেননি। সো আমাদের এখানে জামিন ছাড়াও বের হয়েছে। আমাদের এখানে একটি সুষ্ঠু নির্বাচন হোক, জুলাই সনদের বাস্তবায়ন, এটা তো ইন্ডিয়া চায় না। আরো একটা জিনিস বল, যাদের হাতে টাকা, আপনি 18 মাসে একটা টাকা ফেরত আনতে পারছেন না, উপরন্তু আপনি কি করতেছেন, তাদেরকে অ্যাকোমোডেট করতেছেন। আই ডোন্ট নো কেন অ্যাকোমোডেট করতেছেন। তাহলে দে উইল ফ্লাডেড দিস মানি কি টু ইনস্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট। আর ইনস্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট মানে কি, আমাদের যে সংস্কারের চিন্তা, বিচারের চিন্তা, যে নির্বাচনের চিন্তা, সে জায়গা থেকে আপনি সরে যাবেন। এবং এই পরিকল্পনা করে কিন্তু 1-11 ঘটনা হয়েছিল। তো আমরা মনে হয় সে পতধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু আমরা সজাগ হচ্ছি না। মানে একটা ঘটনা থেকে কি এত বড় অনুসিদ্ধান্তে আসা খুব যৌক্তিক আসলে শাহরিয়ার ভাই? আপনি একটা জিনিস চিন্তা করেন, বিএনপি তার রাজনৈতিক ইতিহাসে কোনোদিন তফসিল ঘোষণার আগে ক্যান্ডিডেট প্রকাশ করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং কেন এটা করলো? যাতে নির্বাচনী ট্রেনে আমরা সবাই আসি, জনগণকে আশ্বস্ত করা। এবং যেদিন ক্যান্ডিডেট নমিনেশন দেওয়া হলো, তারপর আজকে দেখেন, আজকে দুপুরবেলা আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় বলেছেন যে হ্যাঁ আমি নির্বাচন করব, কিন্তু পদত্যাগের পরে। কারণ আমি এখন যদি নিই এটাকে, এই চেয়ারটায় আমি বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল, একে কি করতে কুলুষিত করা যাবে না। এই যে তার একটা, আমি বলবো এটাকে আমি স্বাগত জানাই এবং শ্রদ্ধার সাথে সম্মান করি এই ভাষ্যকে। যখন সেই কথা বলছে এবং যখন জনসংযোগ কেবল আপনি শুরু করলেন, তখন আপনি মেসেজটা লোককে কি দিলেন? কাল থেকে যে জনসংযোগে নামবে সে কি এইভাবে নামতে পারবে? তাহলে তার মধ্যে একটা ভয় কাজ করবে কি করবে না? তো আপনি একটা আতঙ্কের পরিবেশ কিন্তু অলরেডি একটা সৃষ্টি করে দিলেন। এবং এই যে পুলিশ বলতেছে যে একটা সন্ত্রাস যে মারা গেছে সে একজন সন্ত্রাসী, এগুলো তো 15 বছরে দেখে আসছি। তো মারা গেছে সন্ত্রাসী, তুমি একদিন তাকে ধরনি কেন? সে বাইরে কেন? এবং সে আমার যদি, আমি তো একটা পাবলিক প্লেসে ভাই আমি জনসংযোগ করতেছি, আপনি 6টা লোক হেলমেট পরে, ভিডিওতে দেখা যাচ্ছে 6টা লোক হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে আসতেছে, সে 6টার একজন তো এই সন্ত্রাসী না। আপনি একটা পথচারীকে আপনি সন্ত্রাসী বানায় মিডিয়াতে বলে দিলেন ও গুলি করছে। ওই 6 জন যে আসলো মোটরসাইকেলে, তাদের যদি একজন ধরা পড়তো, তারা যদি একটা গুলি, দেখেন যদি গোলাগুলি হতো, এখানে কিন্তু গোলাগুলি না, এক পক্ষ গুলি করছে এবং তাতে একটু উন্ডেড হয়েছে। এবং আরো একটা জিনিস আপনাকে বলি, মেসেজটা ওনার পায়ে লাগছে
যে গুলি করে মেরে ফেলতে পারে, সে পায়ে মারবে না, সে মাথায় মারবে। সো দ্য মেসেজ ইজ ক্লিয়ার, তোমরা সাবধান হও, এইভাবে যেভাবে চলতেছো এভাবে ইলেকশন কিন্তু আমরা করতে দিব না।